একটা ভাল্লুক চর্বিওয়ালা তার দুইটা বাচ্চা চর্বিওয়ালা তারাই দেশটারে খাবে আর প্রাণ দিবে পোলাবেন, এখান থেকে বেরিয়ে যাবে। দেশের প্রয়োজনে যে কোনো কিছু যে কাউকে ফায়ার করা আমার জন্য আমি সহি মনে করি। নিজে ফায়ার হয়ে গেলেও অসুবিধা নেই। হলটা নেই আমাদের, হলটা তৈরি করতে হবে। হল তৈরি করার জন্য আমরা কী করবো দেখেন, ওই দিন কনসার্ট বন্ধ করে দিছে, ওই হলে সিনেমা চলবে না। এটা বাংলাদেশ না, কিন্তু বাংলাদেশে এটা হইতে দেওয়া যাবে না। বাংলাদেশের কৃষ্টি কালচার সংস্কৃতি শত বছর ধরে সমান্তরালভাবে চলছে। এখানে কোনো জাতিভেদ ধর্মভেদ কিছু নেই। হঠাৎ যারা অতি উৎসাহী হচ্ছে তারা কারা, তারা কি চায়, তাদের পৃষ্ঠপোষক কারা? স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। বা তাদের উপরে কারা আছে, তাদের ম্যানিফেস্টো কি, তারা কি চায়? আমরা দেখি বাংলাদেশকে প্রায়শই জঙ্গিবাদী প্রমাণ করে একটা অপচেষ্টা থাকে। আমাদের এখানকার যে অ্যাক্টিভিটিসগুলোকে অনেক হাইলাইট করে বিদেশি মিডিয়া দিলে মানুষ বলে বাপরে বাংলাদেশ তো সাংঘাতিকভাবে জঙ্গিবাদী হয়ে গেছে। বাংলাদেশ একটা সবচাইতে আমি মনে করি যে সহনশীল কান্ট্রি। বাংলাদেশের মানুষ সবচেয়ে সহনশীল, ষড়যন্ত্রকারী সব জায়গায় থাকে। বাংলাদেশের সাপোর্টার কম, বাংলাদেশের পাকিস্তানের সাপোর্টার বেশি, নাহলে ইন্ডিয়ার সাপোর্টার বেশি, বাংলাদেশি কম। এগুলো মূল সমস্যা। যেদিন আমরা বাংলাদেশি হব সেদিন হয়তো আমাদের এই যে আজকে বাচ্চারা জীবন দিল, জুলাই 18-তে শুরু করলো সড়ক নিরাপদ সড়ক চাই আন্দোলন, 52 সালে ভাষা আন্দোলন। তার মানে কি, প্রত্যেকটা আন্দোলনের মূলে ছিল তরুণরা, কিশোররা, তারাই প্রাণ দিয়েছে। আর আইসে গেছে নেপোকিডস, হ্যাঁ, চর্বিওয়ালা। একটা ভাল্লুক চর্বিওয়ালা তার দুইটা বাচ্চা চর্বিওয়ালা তারাই দেশটারে খাবে আর প্রাণ দিবে পোলাবেন, এখান থেকে বেরিয়ে যাবে। ফিল্ম হচ্ছে সেই ভাষা। শুধুমাত্র এই যে আজকে কথাগুলো বললাম এটার জন্য আবার একটা সার্কিট চালু হয়ে যাবে। আসিফ এই আসিফ, আমার কেন কেয়ার, আমি কেয়ার করি না এগুলো। দেশের প্রয়োজনে যে কোনো কিছু যে কাউকে ফায়ার করা আমার জন্য আমি সহি মনে করি। নিজে ফায়ার হয়ে গেলেও অসুবিধা নেই। এই যে ছেলেপেলেগুলো গেল যুদ্ধে, জুলাইতে, 71-এ, 52-তে, তাহলে আমরা তো এদেরকে বলতে পারবো তারা প্রাণ দিছে কারা, আর প্রাণ দেওয়ার পরে বেনিফিশিয়ারি কারা। আমাদেরকে সেখানে যে খেয়াল করতে হবে। চামচামি, হ্যাঁ ভাইয়া, এই সমস্ত ছাড়তে হবে। এই চাটুকার বৃত্তি ছাড়তে হবে। এই চাটুকারদের যন্ত্রণায় পৃথিবীর কোথাও কোনো কাজ হচ্ছে না। এমন না যে এই সরকার আসা পরে চাটুকার কমে গেছে, আমি তো আরো বেশি দেখি। গত 17 বছর বয়স বিএনপির আমলে দেখলাম না অফিস খোলার লোক খুঁজতে, কাউরে অফিসে খুঁজে পায় না। আন্দোলনটা সফল করতে পারলো না। আবার এখন আন্দোলন সব সুটেড বুটেড। আমি বহু থেকে আর যে কি একটা শোতে বলছিলাম, বিএনপি পাওয়ার আসবে দেখবেন প্যান্ট শার্ট সুটেড বুটেড লোকজন চলে আসবে আমার এখানে। হ্যাঁ, আবার ওই যে নেপোক্রেটিস ওদের ছেলেরা আবার আসবে। ওই যে একটা ব্রিজের কাজ দিল এক মন্ত্রীর ছেলে, 40,000 কোটি টাকার, আসবে। এগুলো আবার বলা আছে। আমি জানি এদেশের নেচারটা এরকম হয়ে গেছে, আমরা অভ্যস্ত হয়ে গেছি। কেন জানেন, ওই তৃণমূল এক যে ছেলেটা প্রমিজিং তাকে পিক করে নিছে, আর তুই আমার ভাই, তোকে ছাড়া আমি থাকতে পারি, তোর স্বপ্ন দেখি। ও কনভিন্স হয়ে গেছে। ও আরো 10 জনকে ম্যানেজ করছে ভাইয়ের চামচামি করো। আমরা এই দাসত্ব থেকে বাইরে যেতে পারি না, যে কারণে ওরা এসে সুটেড বুটেড সুন্দর চেহারা দেশে নেয়, গায়ে কোথায় ছিল, গুম ছিল না লুকাই ছিল, কে জানে, আল্লাহ জানে। আইসা সংবিধান শিখাচ্ছে, তাই না? এরকম অনেক সমস্যা দেশে আছে। তো আমার দলে যেটা দল পাওয়ার আছে, আমি কল বলো, আমি আগে দল ছেড়ে দিয়েছিলাম, মেম্বারশিপ নেয় আমার, সাপোর্ট করি। কিন্তু সাপোর্টের মানে এই না যে কোনো কিছুকে আমরা ব্লাইন্ডলি সমর্থন দিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করবো। সুন্দর বাংলাদেশ করতে হলে আমাদেরকে এখানে অনেকের রসদের দরকার আছে। আর আমি সবসময় জনজাত মিডিয়া মেনটেন করাও মুশকিল। আমরা যেটা করতে পারি, যে কোনো ফিল্ম আমাদের, যে কোনো নাটক আমাদের, আমরা সেটার বাজ বিচার তো অবশ্যই করবো, কিন্তু আমাদের দেশের জন্য, আমাদের দেশের ন্যারেটিভটাকে, আমাদের তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, আপকামিং প্রজন্ম, আলফা পর্যন্ত যদি ধরি, আমি দেখি আমার বাচ্চা তো বেবি শার্ক বাদ দিয়ে এখন আরেকটা চলে গেছে, কোরিয়ান কোরিয়ান গান গেতেছে। তাহলে আমরা কেন নিতে পারতেছি না? কারণটা কি? আমাদের ভাষা স্লো নাকি আমার প্রেজেন্টেশনটা?